মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়েছিলেন গতকালই, পাতাল থেকে খুঁজে বার করা হবে দোষীদের। আর তারপরই বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার। বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার শেখ সাইফুদ্দিন। জেলা পুলিশকে সঙ্গে নিয়ে শ্যামপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করলো সিআইডি। এর আগে ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার আরো একজন শেখ সাইফুদ্দিন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত 17 জুন বাগনানে খুন হয়েছিলেন বিজেপি কর্মী প্রশান্ত দে। একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন বিজেপি কর্মী। সেই সময় আচমকাই রাস্তায় ঘিরে ধরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের দলবল। লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ। মাথায় আঘাত লাগে প্রশান্তদের। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আর সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো শেখ সাইফুদ্দিনকে। আমাদের প্রতিনিধি বিজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিজন, শেখ সাইফুদ্দিনকে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হলো 11। হ্যাঁ অনুষ্কা, তুমি যেরকমটা জানালে যে গত 17 জুন যে নৃশংস ঘটনাটি ঘটে, এই বাগনান এলাকায় যে প্রশান্ত দে নামে বিজেপি কর্মী, তাকে কিন্তু নৃশংসভাবে খুন করা হয়। এবং সেই খুনের ঘটনাতে কিন্তু মূল অভিযোগ ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং ঘটনার প্রথমে জেলা পুলিশ তদন্ত করলো, পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই তদন্তভার নেয় সিআইডি। এবং গতকাল রাত্রিবেলা কিন্তু সিআইডি এবং পুলিশের যৌথভাবে অভিযান চালিয়ে তারা কিন্তু এই শেখ সাইফুদ্দিনকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং এই গ্রেপ্তারি নিয়ে কিন্তু মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 11। এবং তুমি জানো যে মোট 51 জনের নামেই কিন্তু বাগনান থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এবং গতকাল এই পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং মুখ্যমন্ত্রী দেখা করার পর কিন্তু এই পরিবারকে যেরকম ভাবে সব দিক থেকে তার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন, পাশাপাশি থানা থেকে বেরিয়ে কিন্তু তিনি একটাই দাবি করেছিলেন যে এই নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তারা পাতালের নিচে থাকলেও কিন্তু তাদেরকে খুঁজে বের করা হবে। এবং দেখা গেল যে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরে কিন্তু কার্যত পুলিশ প্রশাসন, এমনকি সিআইডি তারা তৎপর হয় এবং এই শেখ সাইফুদ্দিন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শ্যামপুর এলাকা থেকেই। আজকে তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হচ্ছে। এবং জেলা পুলিশের যেটা বক্তব্য যে এই ঘটনাতে যারা অভিযুক্ত, যারা ফেরার হয়ে রয়েছে, তারা কিন্তু অবিলম্বে গ্রেপ্তার হবে। এবং তাদের গ্রেপ্তারের জন্য কিন্তু ইতিমধ্যেই তারা তদন্তভার নিয়ে বিভিন্ন এলাকাতে তারা কিন্তু যোগাযোগ করছেন এবং তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এবং এই যে নৃশংস ঘটনা ঘটেছে, এরপরে কিন্তু রীতিমতো আতঙ্কিত রয়েছে তার পরিবার, প্রশান্তদের পরিবার। এবং সেই পরিবারের পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পুলিশ প্রশাসন যে পরিবারের সঙ্গে রয়েছে এবং তাদের সরকার যে পরিবারের সঙ্গে রয়েছে, সেই বার্তাও কিন্তু দিয়েছেন তিনি। এবং এই যে ঘটনাটি ঘটলো, তারপরে কিন্তু যে 11 জন যারা গ্রেপ্তার হয়েছে, এখনো প্রায় 40 জন অধরা রয়েছে। জেলা পুলিশের বক্তব্য তারা অবিলম্বে ধরা পড়বে, অন্তত এমনটাই তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। একেবারে বিজন, 51 জনের নাম ছিল এফআইআর-এ, এখনো পর্যন্ত মোট 11 জনকে গ্রেপ্তার করা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গতকালই বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন। স্ত্রী এবং কন্যাকে আশ্বাস দিয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন, দরমে চাকরির ব্যবস্থা করেছেন। এবং তারপর বাগনান থানায় যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে এসে তিনি একেবারে জানান যে শাসকের আইন উঠে গিয়েছে। কড়া বার্তা দেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, পাতালের ভিতর থাকলেও খুঁড়ে বের করে গ্রেপ্তার করা হবে। তারপর আজ আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই ধরনের অনেক ঘটনাতে বিচার পায়নি বলে আজকে এই আস্ফালন হয়েছে। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে এই এলাকায় প্রচুর এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। এর আগে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমার জানা নেই তারা ভিকটিমের বাড়িতে এসে কেস মনিটরিং করার কোনো ইতিহাস আপনাদের চোখেও পড়েনি। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরো 5 লাখ টাকা দিলাম। এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম। বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সাথে কথা বলে নিহত বিজেপি কর্মীর স্ত্রী এবং মেয়ে তারা আশ্বস্ত। কি জানিয়েছেন তারা গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর শোনাবো।
মুখ্যমন্ত্রী আমাদের পাশে ছিলেন, থাকবেন। আপনার বড় মেয়েকে অস্থায়ীভাবে চাকরি দেওয়ার ভিডিওতে হ্যাঁ চাকরি জয়েন করতে বলেছেন। কোথায় সেটা? ভিডিও অবশ্যই আতঙ্কে রয়েছে, যতক্ষণ না এরকম নৃশংস খুনিরা ধরা পড়ছে, যতক্ষণ না তাদের সঠিকভাবে বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। মুখ্যমন্ত্রী একমাত্র আশ্বাস দিলেন এটাই যে আমাদের বিচার মানে আমাদের যেভাবে তদন্ত চালানো হচ্ছে সেভাবে তদন্ত উনি চালিয়ে যাবেন, এরপরে যে বিচার কার্য এগোবে আর দোষীদের শাস্তি হবে, এটা উনি আমাদের আশ্বস্ত করেছেন। অবশ্যই আশাবাদী। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, ওন্দায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগে পাকড়াও তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ডাইজান আলী মণ্ডল। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, ওন্দায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। যেটা অভিযোগ, ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ এবং গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ডাইজান আলী মণ্ডল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।